আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনে সূরা বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলে দিলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا. Allah has taken many tests from Ibrahim, and he has successfully overcome in all the tests. As a result, Allah said, Ibrahim, I'm gonna make you the leader. Puri subhanallah. Utlu alayhim naba'a bnay Adam bil haqq id qarraba qurbana فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. বাণীর বিধান কেবলমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য দেওয়া হয় নাই, বরং পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূল এবং তাদের উম্মতের জন্য কোরবানির বিধান নির্ধারণ করে দিয়েছেন কে? মানব জাতির হেদায়েতের জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূল এবং তাদের উম্মতের জন্য কোরবানির বিধান নির্ধারণ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হজের মধ্যে সুন্দর করে বলে দিলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান নির্ধারণ করেছি, আর যে সকল চতুষ্পদ জন্তু তাদের দেওয়া হয়েছে তারা যেন তা জবে করার সময় আমি আল্লাহ নাম উচ্চারণ করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, পশু জবে করার সময় কার নাম উচ্চারণ করতে হবে? আল্লাহ বলেন তাদেরকে যে চতুষ্পদ জন্তু দেওয়া হয়েছে তারা যেন তা জবে করার সময় আমি আল্লাহর নাম উচ্চারণ করে। মনে রাখতে হবে, পশু কুরবানি করার সময় আল্লাহ নাম উচ্চারণ করা ওয়াজিব। পশু জবে করার সময় আল্লাহ নাম উচ্চারণ করা ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহ নাম উচ্চারণ না করে পশু কুরবানি করে, তাহলে সেই পশুর গোশত খাওয়া হারাম। সেই পশুর গোশত খাওয়া কি বলেন? হারাম। এজন্য আপনি নিজে কোরবানি করুন অথবা অন্য কেউ করুক, জবে করার সময় আল্লাহর নাম উচ্চারণ হয়েছে কিনা নিশ্চিত হয়ে তারপর আপনি সেই পশুর গোশত খাবেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান নির্ধারণ করেছি, আর তাদেরকে যে সকল চতুষ্পদ জন্তু দেওয়া হয়েছে তারা যেন তা জবে করার সময় আমি আল্লাহর নাম উচ্চারণ করে। তাহলে আয়াত থেকে বুঝতে পারলাম, পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূল এবং তাদের উম্মতের জন্য কোরবানির বিধান নির্ধারণ করেছেন, ঠিক কিনা বলে? এই পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি করেছিলেন কে? এই পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি করেছিলেন আমাদের বাবা মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, ঠিক কিনা? অনেক লম্বা ঘটনা, আমরা সকলেই জানি, সেদিকে যাব না। সংক্ষেপে বলছি, রূপসী সুন্দরী গুণবতী বোন আকলিমাকে বিয়ে করা নিয়ে দুই ভাই হাবিল এবং কাবিলের মধ্যে বিরোধ লেগে গেল। দুই ভাই চাইলো আকলিমাকে বিয়ে করার জন্য। হাবিল ছিল নরম, সহজ সরল, তাকওয়াবান, মুত্তাকি, আর কাবিল ছিল গরম, উগ্র, বদমেজাজি, জালেম, অন্যায়কারী। দুই ভাই মিলে আল্লাহর রাস্তায় পশু কুরবানি করলো। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই কেবল আকলিমাকে বিয়ে করবে। দুই ভাই মিলে আল্লাহর রাস্তায় পশু কুরবানি করবে, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে।
দেখা গেল হাবিলের কোরবানি কবুল করা হলো, কিন্তু কাবিলের কোরবানি কবুল করা হলো না। এখন হাবিল আকলিমাকে বিয়ে করবে, কিন্তু ভাই কাবিল কোনোভাবেই তা মানতে পারলো, সে মানতে নারাজ, সেই সিদ্ধান্ত মানতে নারাজ, সে আকলিমাকে বিয়ে করতে চায়। ফলে সে রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, রাগের বশবর্তী হয়ে সে তার ভাই হাবিলকে নির্মমভাবে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড, ভাই ভাইকে হত্যা করে ফেলেছে। এর আগে পৃথিবীতে কোনো হত্যাকাণ্ড ঘটেনি। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মায়েদায় সুন্দর করে বলে দিলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বারবা কুরবানা فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি লোকদেরকে আদমের দুই ছেলের কোরবানির ঘটনা সঠিকভাবে শুনিয়ে দিন। তারা দুইজনে আমি আল্লাহর কাছে কোরবানি করলো, তারা দুইজনে আমি আল্লাহর কাছে কোরবানি করলো। তাদের একজনের কোরবানি কবুল করা হলো, আরেকজনের কোরবানি কবুল করা হলো না। যার কোরবানি কবুল করা হলো না সে রাগান্বিত হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে গেল, রাগের বশবর্তী হয়ে সে তার ভাইকে বলতে লাগলো, লাআকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব, লাআকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তখন তার জবাবে তার ভাই বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াবানদের কোরবানি কবুল করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ পাক কাদের কোরবানি কবুল করেন? তাকওয়াবান, মুত্তাকি, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভালোবাসা আছে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে। ঠিক কিনা বলেন? যারা শুধু গোশত খাওয়ার জন্য কোরবানি করে না, যারা শুধু মানুষকে দেখানোর জন্য কোরবানি করে না, যারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একাগ্র চিত্তে একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে কোরবানি করে, তাদের কোরবানি কবুল করেন কে? হাবিল ছিল তাকওয়াবান, হাবিল ছিল তাকওয়াবান, এজন্য আল্লাহ পাক তার কোরবানি কবুল করেছেন। কিন্তু ভাই কাবিল, সে ছিল উগ্র, বদমেজাজি, জালেম, অহংকারী, এজন্য তার কোরবানি কবুল হয়। এজন্য আমরা যারা কোরবানি করব, এই আয়াত থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমরা যেন তাকওয়াবান হই, অন্তরে যেন আল্লাহর ভয় রাখি। আমাদের কোরবানি করার উদ্দেশ্যই যেন শুধু হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? গোশত খাওয়ার জন্য কিংবা মানুষকে দেখানোর জন্য কিংবা সমাজ রক্ষার জন্য যেন আমাদের কোরবানি না হয়, তাহলে কিন্তু আমাদের কোরবানি আল্লাহ পাক কবুল করবেন না। যদিও মানব জাতির পিতা আদম আলাইহিস সালামের যুগ থেকেই কোরবানির প্রথা চালু হয়ে আসছে, কিন্তু আমরা যে কোরবানি করতেছি, আমাদের কোরবানিটা কি? কার সুন্নত? আমাদের কোরবানি কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নত। আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক নিজ কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার ঘটনা স্মৃতিচারণ করেই মূলত আমরা প্রতি বছর কোরবানি করে থাকি। ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে এসেছে, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم, সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আদাহি, ওগো আল্লাহর রাসূল, কুরবানিটা কি? এই কুরবানি কি? আল্লাহর হাবিব বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এই কোরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জীবনে অসংখ্য জটিল এবং কঠিন পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে অসংখ্য কঠিন এবং জটিল পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রত্যেকটা পরীক্ষা অত্যন্ত সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন।
যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা বিশ্বের মুসলমানদের নেতা বানিয়ে দিলেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন, কিন্তু সবচেয়ে কঠিন এবং জটিল পরীক্ষা নিয়েছিলেন কার কাছ থেকে? কথা বলেন, কার কাছ থেকে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে অসংখ্যবার তিনি জটিল এবং কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, এবং প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ধৈর্যের সাথে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে তাকে গোটা বিশ্বের মুসলমানদের জন্য নেতা বানায় দিলেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনে সূরা বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলে দিলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا. Allah has taken many tests from Ibrahim, and he has successfully overcome in all the tests. As a result, Allah said, Ibrahim, I am gonna make you the leader. পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, নিশ্চয় আমি আমার নবী ইব্রাহিম খলিলকে গোটা বিশ্বের মুসলমানদের জন্য নেতা বানাই দিয়েছি। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে শুধুমাত্র মুসলমানদের নেতা বানান নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা বিশ্বের মুসলমানদের পিতা বানায় দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন, আমাদের আদি পিতার নাম কি? আদি পিতার নাম আদম আলাইহিস সালাম, আর মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। মনে থাকবে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। পড়ে সুবহানাল্লাহ।